তো প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি স্কুলের টেস্টের কোশ্চেন আলোচনা করতে চলেছি। তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, এবার তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। তো ফাইনাল পরীক্ষার যে প্রিপারেশনগুলো রয়েছে, তো এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে সাজেশন হিসেবে, তো সেগুলো ট্রাই করতে পারো। এবং আমি কিন্তু অনেকগুলো স্কুলে কোশ্চেন আলোচনা করে দিয়েছি এবং পরবর্তীতে আরও অনেকগুলো স্কুলে আলোচনা করে দেবো, এবং টেস্ট পেপার কোশ্চেন পেপার অনেকগুলো সেটা আমি আলোচনা করতে চলছি সামনেতে। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো আমি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। তো এখানে একটা স্কুলে কোশ্চেন হচ্ছে এখানে, তো এই টেস্টের কোশ্চেনটা খুবই সহজ হয়েছে বলে মনে হয় আমার কাছে। তো এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করেছি দেখো, প্রথমে 1 নম্বর কোশ্চেন রয়েছে এখানে। 1 নম্বর কোশ্চেন রয়েছে, এটা একটা গেট রয়েছে। তো এটা কী ধরনের গেট হবে সঠিক উত্তর হবে A+B ইনভার্স। আচ্ছা, 2 নম্বর নিচে কোনটি ইউনিভার্সাল গেট নয়, নিচে কোনটি ইউনিভার্সাল গেট নয় সঠিক উত্তর কী হবে? ইউনিভার্সাল গেট আমরা জানি যে ন্যান্ড আর নর, তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যান্ড। ঠিক আছে, পরে রয়েছে দেখো টু লেভেল সার্কিটের উদাহরণ দাও সঠিক উত্তর কী হবে? আমরা টু লেভেল সার্কিট হিসেবে জানি SOP POS, তো এখানে সঠিক উত্তর হবে কি SOP। 4 বিট অ্যাডার সার্কিট যে কোনো ব্লকের ক্যারি আউটটি পরের ব্লকের সঙ্গে কী হয় সঠিক উত্তর হবে ক্যারি ইন। আচ্ছা, 8x1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন কতগুলো হবে সঠিক উত্তর হবে 3টা। ঠিক আছে, কী করে পেলাম? তো সবাই আমরা জানি যে ওটাকে ভাবা হয় যে 2^কিউব করে, 2^কিউব মানে কটা হচ্ছে 8টা, 2^4 হলে কটা হচ্ছে 16টা, তাহলে এখানে 16x1 হলে কটা হতো 4টা হতো। ঠিক আছে, এভাবে কিন্তু বের করতে হয়। আচ্ছা, এনআইসি পুরো নাম কী হবে? এনআইসি পুরো হবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সঠিক উত্তর অপশান সি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা, পরে হচ্ছে দেখো তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয় সঠিক উত্তর হবে ব্যান্ড উইথ। আচ্ছা, নিচের কোন প্রোটোকল www-তে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে HTTP। HTML ব্যবহৃত একটি ফন্ট হলো কি সঠিক উত্তর হবে অপশান এ, এরিয়াল। এবং HTML এর দুটি ওয়েব পেজকে যুক্ত করতে কোনটাই ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান এ, এটাই ব্যবহার করা হয়, সঠিক অপশান সি, এটাই ব্যবহার করা হয়। এটা 2020 সালে পড়েছিল। তো এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, এছাড়াও কিন্তু আমি কমিউনিটিতে অলরেডি অনেক কোশ্চেন আপলোড করে থাকি, তো সেখান থেকেও তোমরা ট্রাই করতে পারো বা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সুবিধার্থে কাজেই লাগবে। পরে দেখে রয়েছে দেখো লিস্ট ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইল নির্বাচন করতে ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে অপশান ডি, টাইপ ব্যবহার করা, OL টাইপ বা UL টাইপ ব্যবহার করা হয়ে থাকে। নিচের কোনটি ডিটেলস কমান্ড নয় সঠিক উত্তর কী হবে? ডিটেল কমান্ড নয় বলে দেওয়া, সঠিক উত্তর হবে ডিলেট। ঠিক আছে, পরে হচ্ছে দেখো ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বুঝি? ডাটা ইন্টিগ্রিটি বলতে আমরা কী বুঝি? ডাটা অ্যাকিউরেসি, অপশান বি, ডাটার অ্যাকিউরেসি। আচ্ছা, একটি বিশেষ রিলেশনের অ্যাট্রিবিউটের সঙ্গে কত হতে পারে সঠিক উত্তর হবে অপশান সি, ডিগ্রি। নিচের কোনটি মেটাডাটা বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর কী হবে? ইউজার ডেটা সংরক্ষণ করা। রিলেশনাল অ্যালজেব্রাতে প্রজেকশন চিহ্ন ব্যবহার করতে কী ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান বি, পাই চিহ্ন ব্যবহার করা হয়। ক্যান্ডিডেট কির সাথে কোন কি এর সাদৃশ্য লক্ষ্য করা যেতে পারে সঠিক উত্তর হবে অপশান বি, সুপার কি। আচ্ছা, কাউন্ট হলো এক ধরনের কি ফাংশন? কাউন্ট হলো এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। নিচের কোন সিনট্যাক্সটি সঠিক সঠিক উত্তর কী হবে? অপশান ডি, সাম। ঠিক আছে, আর এখানে কোলন ব্যবহার করা মাঝখানে, এখানে যে মাইনাস রয়েছে, এখানে সেমিকোলন রয়েছে, এখানে ডলার চিহ্ন রয়েছে, আর এখানে রয়েছে কোলন, তো কোলনটাই হলো এখানে সঠিক উত্তর। আচ্ছা, পরে রয়েছে দেখো MS এক্সেসে একটি টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত হতে পারে সঠিক হতে হবে 255টি। সিলেক্ট কোয়ারি ছাড়া অপর কোয়ারিটি কী আছে? সিলেক্ট কোয়ারি ছাড়া হচ্ছে ক্রস টাইপ কোয়ারি। আমরা কি জানি যে কোয়ারি 2 প্রকার, একটা হচ্ছে সিলেক্ট কোয়ারি, একটা হচ্ছে ক্রস টাইপ কোয়ারি। ঠিক আছে, আচ্ছা এবারে যে এসএ কোশ্চেনগুলো রয়েছে দেখো, এসএ কোশ্চেনগুলো খুবই সহজ পড়েছে এখানে বললেই চলে। তো প্রথমে রয়েছে 4 ইন্টার মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে বলে দেওয়া ছিল, নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করতে হবে। ঠিক আছে, পরে রয়েছে দেখো এখানে রয়েছে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল, চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে, রিপিটারের কাজ কি, খুব সহজ কোশ্চেন বললেই চলে। HTTP-এর মধ্যে সম্পূর্ণ নাম লেখো, URL এর কয়টি অংশ কী কী। ঠিক আছে, www এর এক দুটি সুবিধা কী হতে পারে, অথবা ইমেলের CCBCর মধ্যে পার্থক্য লেখো। পরে রয়েছে HTML-এ O2 লেখার সিনট্যাক্স লিখতে বলে দেওয়া আছে, অথবা HTML টাইটেল ট্যাগের কাজ কী। পরে রয়েছে HTML-এ TH ট্যাগের কাজ কী লিখতে হবে, অথবা HTML-এ কলস্প্যান অ্যাট্রিবিউটের কাজ কী। HTML-এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লিখতে বলে দেওয়া আছে। আচ্ছা, DB এর প্রধান কাজ কী, ডেটাবেসে ইয়ার মডেল কী, অল্টারনেট কাকে বলে, আর MS এক্সেলে ডেটা ফিল্টারিং কাকে বলে, এক্সেসে মেমোরি টাইপের কাজ কী, এবং এক্সেসে 4টি অবজেক্টের নাম লিখো।
তো এখানে এসসি কোশ্চেন কিন্তু খুবই সহজ বলেই চলে, কোশ্চেন যদি তোমাদের খুবই সহজ হবে। তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, ভালো করে পড়ে যাও, বা প্রত্যেকটা স্টেপ যদি বুঝতে পারো, যে প্রত্যেকটা স্টেপ ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে বুঝতে হবে যে কোন কোশ্চেন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে। ঠিক আছে, আচ্ছা পরে রয়েছে দেখো যে 7 দাগের কোশ্চেনগুলো রয়েছে। একে রয়েছে দেখো যে ডেকোডার ও ডিমাল্টিপ্লেক্সের মধ্যে পার্থক্য লেখো, ডেসিমেল টু বাইনারি, এনকোডার টু টেবিল লেখো এবং সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করো, এবং অথবা রয়েছে 1:4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিট অঙ্কন করতে বলে দেওয়া আছে, অথবা ওই দাগেই রয়েছে দেখো যে ফুল সাবস্ট্রাক্টার এখানে দিয়েছে। তো তোমাদের কিন্তু এবছর হয় অ্যাডার নাহলে সাবস্ট্রাক্টার, যে মধ্যে দুটোই পড়তে পারে, অথবা যে কোনো একটা পড়তে পারে। ঠিক আছে, তো তোমাদের স্কুলে কী পড়েছিল বা তোমাদের কোশ্চেন কী পড়ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা তোমাদের স্কুলে কোশ্চেন আমাকে পাঠাতে পারো, আমি কিন্তু সেই কোশ্চেন এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিতে পারবো। এর জন্য দেখবে ডিসক্রিপশনে একটা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল তোমরা পাঠাতে পারো। ঠিক আছে, পরে রয়েছে দেখো HTML এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এবং এই ট্যাগের একটি অ্যাট্রিবিউটের নাম লিখতে বলে দেওয়া আছে। মার্কিউ ট্যাগের কাজ উদাহরণ সহ লেখো, এবং HTML এর টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার ও কী কী, অ্যাঙ্কার ট্যাগের কাজ কী। একদম সহজ দাগ, এরকম দাগের মতো কিন্তু সহজ হয় না সাধারণত। ঠিক আছে, আচ্ছা পরে হচ্ছে দেখো HTML এর এটা ওয়েব পেজ তৈরি করতে বলে দেওয়া আছে। টাইটেল থাকবে প্রজেক্ট ওয়ার্ক ইন HTML। ঠিক আছে, সঙ্গে একটি টেবিল করতে দেওয়া আছে, টেবিলটা এখানে করতে হবে, টেবিলটা খুবই সহজ হচ্ছে, তেমন কিছু টাফ নয়, এবং একটি টেবিলে ক্যাপশন দেওয়া আছে প্রজেক্ট টপিক্স। ঠিক আছে, আচ্ছা 5 রয়েছে দেখো, 5 দাগে যেগুলো দিয়েছে এখানে। তো এই উদাহরণ সহযোগে সেট ডিফারেন্স এবং সেট ইন্টারসেকশন অপারেশন ব্যাখ্যা করো, DDL এ উদাহরণ দাও, ডিস্টিং এবং ড্রপ কমান্ডের ফাংশনটি সিনট্যাক্স সহ লেখো। এবার বলে দেওয়া আছে একটা স্কেল করতে দেওয়া আছে, তো স্কেলটা কিন্তু তোমাদের বইয়ে আছে এটা। ঠিক আছে, এই বুক মেম্বার ইস্যু দিয়ে কিন্তু একটা বইয়ে একদম শেষে কিন্তু যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেখানে কিন্তু সালে কোশ্চেনগুলো দেওয়া আছে এবং যেগুলো এক নজরে দেওয়া আছে, সেখানে কিন্তু এর উত্তর তোমরা পেয়ে যাবে। এবার ট্রাই করে দেখবে, পেয়ে যাবে, না পেলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এবার রয়েছে দেখো একদম 6 দাগে MS এক্সেল যেগুলো রয়েছে দেখো, MS এক্সেলে অটোফিলের কাজ কি, MS এক্সেলে একটি ম্যাথমেটিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, লজিক্যাল ফাংশনের সিনট্যাক্স কাজ লেখো, অথবা আপেক্ষিক ও মিশ্র শ্রেণী ডিফারেন্স বলতে কী বোঝো উদাহরণ সহ লেখো। এরকম একটা কোশ্চেন কিন্তু তোমরা পাবে, সেটা SCQ হতে পারে অথবা লং কোশ্চেন হতে পারে, মানে সেল রেফারেন্স কিন্তু একটা কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, এক্সেলে বার চার্ট তৈরি ধাপ লেখো। আচ্ছা এটা এক্সেল হয়ে গেল। এবার যে এক্সেস থেকে কোশ্চেন কী হচ্ছে, দুটোই টেবিলের মধ্যে রিলেশনশিপ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে চলে। ডিজাইন ভিউ ডাটা শিট ভিউর মধ্যে পার্থক্য। ঠিক আছে, পরে হচ্ছে দেখো ডেটাবেস টেবিলে ডাটা শিট আপডেট করার পদ্ধতি রয়েছে, অথবা MS এক্সেলে অটো ফর্ম তৈরি পদ্ধতি, MS এক্সেলে ডাটা রেকর্ড অপেক্ষা কোয়ারির সুবিধা কী, এবং অটো রিপোর্ট তৈরি পদ্ধতি। তো এই কোর্সগুলো কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এর আগে যে কোর্সগুলো আলোচনা করেছি সেগুলো ভালো যদি প্র্যাকটিস করো, অথবা যে চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোর মধ্যে যে কোশ্চেন রয়েছে সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা অবশ্যই পাবে, এবং পরবর্তীতে তোমাদের টেস্ট পেপারে যে কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে আসবে, এবং অনেকগুলো সেট কিন্তু আমি আলাদা আলাদা করে আলোচনা করবো, এবং কমিউনিটি ট্যাবের মধ্যে অনেক কোশ্চেন কিন্তু আসতে থাকবে, MCQ কোশ্চেন, সেগুলো তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ভুলও কোনো সমস্যা নেই, কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আরও এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে করে রাখো। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।